নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিষয়ে যা বললেন তারেক রহমান। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লুৎফুজ্জামান বাবর। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের, যে কারণে হারলেন এনসিপির সার্জিস আলম। সংসদ অধিবেশন কাঁপাবে নতুন প্রজন্ম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে বিশ্বাসে আনাই বিএনপির একমাত্র ইঞ্জিনিয়ারিং। জনগণের সমর্থন অর্জনের মাধ্যমেই দলটি নির্বাচনে সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তারেক রহমান কথা বলেন। তিনি বলেন, বিএনপি এমন এক সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে যখন ফ্যাসিবাদী শাসনের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও কার্যকর, সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তবে জনগণের শক্তি সঙ্গে থাকলে কোনো বাধাই অতিক্রম অযোগ্য নয় বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী জনগণই বিএনপিকে বিজয়ী করেছে। এই বিজয় কোনো একক দলের নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের বিজয়। তার ভাষায়, আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন। তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার ও সরকারের দায়বদ্ধতার বিষয়ে গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, নতুন সরকার জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিমূলক হবে এবং ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করাই হবে সরকারের প্রাথমিক লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা -4 মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার সকালে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা গান ও স্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান। এ সময় অনেকেই তাকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবি জানান। লুৎফুজ্জামান বাবর এর আগে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ বিজয়ের মাধ্যমে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। 2001 সালে তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলীয় নেতাকর্মীরা জানান, অতীতে আইন শৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা ইতিবাচক ছিল। সে কারণে তাঁকে পূর্ণ মন্ত্রীর দায়িত্বে দেখতে চান এলাকাবাসী। মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, লুৎফুজ্জামান বাবর একজন সৎ ও নীতিবান নেতা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা উচিত। একই দাবি জানিয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কারনায়েন বলেন, দেশের নিরাপত্তা ও জনকল্যাণের স্বার্থে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে জনগণ উপকৃত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত 1:44 নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে জামায়াত আমির বলেন, গত কয়েক মাসে দলের অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। সময়শক্তি ও বিশ্বাস উৎসর্গ করার পাশাপাশি অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, এসব ত্যাগ ও সাহসিকতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফলাফলে কেউ কেউ হতাশ হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। তার ভাষ্য অনুযায়ী এবারের নির্বাচনে ৭৭টি আসনে জয় পেয়ে সংসদে জামায়াতে ইসলামীর উপস্থিতি প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে এবং দলটি আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, এই ফলাফলকে কোনো ধাক্কা হিসেবে দেখা উচিত নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -1 আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম পরাজিত হয়েছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন 1,76,169 ভোট। সার্জিস আলম পেয়েছেন 1,68,049 ভোট। নির্বাচনের ফল প্রকাশের পর
ভোটের ব্যবধান ও রাজনৈতিক সমীকরণ নিয়ে পঞ্চগড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে আসনে জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য ভোট ব্যাংকের প্রভাব ফলাফলে ভূমিকা রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সার্জিস আলমের পরাজয়ের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রাজনৈতিক অনভিজ্ঞতা, সাংগঠনিক শক্তির ঘাটতি, অতিরিক্ত আত্মবিশ্বাস, বিতর্কিত বক্তব্য এবং নির্বাচনী জোট নিয়ে ভোটারদের একাংশের অসন্তোষ উল্লেখযোগ্য। বিশেষ করে স্বাধীনতার মুক্তাঞ্চল হিসেবে পরিচিত পঞ্চগড়ে বিতর্কিত রাজনৈতিক শক্তির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তার প্রতি আস্থায় প্রভাব পড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটাবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে সার্জিস আলম তরুণদের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেন। সে সময় তাকে নতুন রাজনৈতিক ধারার একজন প্রতিনিধি হিসেবে দেখা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ নেতা ও নেত্রী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নতুন সংসদে সংস্কার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে। নির্বাচিত তরুণদের বড় একটি অংশ বিগত সরকারের সময় ভোটারবিহীন নির্বাচন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। ছাত্র জনতার নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলনে তাদের অনেকেই সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। কেউ কেউ ব্যক্তিগত ও পারিবারিকভাবে ওই সময় নিপীড়নের শিকারও হয়েছেন। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর সংসদে বিভিন্ন বয়স, পেশা ও শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। এতে সংসদ আরও অংশগ্রহণমূলক হবে এবং জন আকাঙ্ক্ষা প্রতিফলনের সুযোগ বাড়বে।